আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ একরকম ফাঁকা মাঠে গোল করা নব্য আওয়ামী লীগ স্টাইল ইলেকশনের এমপি। মানে আওয়ামী লীগ যে ধরনের ইলেকশন করতো, যে ধরনের ইলেকশনের কারণে বাংলাদেশে এই হাসনাত আব্দুল্লাহদের উত্থান, সেই টাইপের আরেকটা ইলেকশন দিয়ে এমপি হয়েছে হাসনাত আব্দুল্লাহ। মানে 26-এর আওয়ামী লীগ স্টাইল ইলেকশন যদি না হতো, 26-এর আওয়ামী লীগ স্টাইল 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগ স্টাইল ইলেকশন যদি না হতো, তাহলে হাসনাত আব্দুল্লাহ এমপি হতে পারতো না। মানে একটা অংশ যদি এখানে বাকি থাকতো, সাপোজ ধরেন এবার ইলেকশন 26-এ 12 ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ ছিল দেবিদ্বারে, কুমিল্লায়, সেখানে আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ধরেন দেবিদ্বারে যদি আওয়ামী লীগ এবার ইলেকশন করতো, ধরেন বিএনপির প্রার্থী উনি ঋণ খেলাপির কারণে তার প্রার্থীতা বাতিল হয়েছে, ইলেকশন করতে পারেনি, ফাঁকা মাঠ পেয়ে এই একেবারে খুব দুর্বলতম প্রার্থী ট্রাক মার্কার গণ অধিকার পরিষদের প্রার্থীকে হটিয়ে দিয়ে মাঠ থেকে মোটামুটি তারও কিছু জোর জবরদস্তি ছিল হাসনাতের মাঝে, মাত্র তার সরকার ক্ষমতায় থাকা দল, ক্ষমতাসীন দল হিসেবে ইলেকশন করেছে, জিতে গেছে। কিন্তু যদি আওয়ামী লীগ সহ ইলেকশন হইতো, বিএনপি প্রার্থী ধরলাম ওখানে ঋণ খেলাপি, তো টকবক 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 করে টাকবুম করে নাচতো আওয়ামী লীগের প্রার্থী, হাসনাত তো সেখানে পাত্তা পেত না, তাই না? তো সেই হাসনাত আব্দুল্লাহরা হঠাৎ করে নানান রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, দক্ষিণাঞ্চলে দলের কাজ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু হাসনাতের আকস্মিক কর্মকাণ্ড একটু মানুষকে বাঁকা চোখে দেখতে বাধ্য করে কিনা। এমনিতে ছেলেটা ট্যালেন্ট, নিঃসন্দেহে ট্যালেন্ট, মানে দুষ্ট লোকেরও তো বুদ্ধি থাকে, তাই না? তো সে ট্যালেন্ট, কিন্তু তার শুরু থেকে আপনি যদি 5 আগস্টের পর থেকে আসেন, তার যে মব মাস্টার হয়ে ওঠা, মবের বাংলাদেশে যেই 2-4 জন জনক, তাদের মধ্যে তো হাসনাত একজন। তো এই দায় কাঁধে নিয়ে তাকে তার সারা জীবন রাজনীতি করতে হবে, এবং তার মবের কারণে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যত মানুষ নিহত হয়েছে, যত মানুষ দেশ ছাড়া হয়েছে, সেগুলোর দায়িত্ব তাকে টানতে হবে। সেই হাসনাতকে নিয়ে আজকে একটা খবর আমাদের খুব ইন্টারেস্টিং লাগলো। দেখেন, কুমিল্লার 4 মানে দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রোববার 22 ফেব্রুয়ারি লামা ও আলীকদম উপজেলা সফর করেন। সফরের সম্ভাব্য উদ্দেশ্য স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং পাহাড়ি অঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখেন। তাকে ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে ওই লামায়, হঠাৎ করে আকস্মিক। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। যেসব স্থান পরিদর্শন করেছেন তার মধ্যে লামা উপজেলার কয়েকটি বাজার ও জনবহুল এলাকা, সেখানে তিনি গিয়ে পরিদর্শন করেছেন। আলীকদমের বিভিন্ন গ্রাম ও পর্যটন সম্ভাবনার স্থান, সেগুলো তিনি ঘুরেছেন। স্থানীয় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান আলোচনার বিষয় ছিল। সফরকালে তিনি পাহাড়ি অঞ্চলে অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা উন্নয়ন ও পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে কথা বলেন বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, দক্ষিণাঞ্চলের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে সফরটি ব্যক্তিগত নাকি সম্পূর্ণ রাজনৈতিক, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই হচ্ছে মোদ্দা কথা। এখন হাসনাত তো তাদেরকে কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে গোপনে ব্যবসা খুলে বসছে। হাসনাতও ব্যবসা, সার্জিস হাসনাত এরাও ব্যবসা খুলে বসছে, নাহিদ ব্যবসা খুলে বসছে, এগুলো গোপনে গোপনে তারা সেরেছে। পুঁজি কোথা থেকে এসছে আমরা জানি না, আমাদেরকে এটা নিয়ে প্রশ্ন করবেন না। হঠাৎ করে তার লামায় ঘোরাঘুরি করা, এটা একটু চোখে বাজে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।